জাভাতে আমরা দেখব এখন কনস্ট্রাক্টর কনসেপ্ট। প্রথমত আমাদের এই আগের যে ফিল্ড ভেরিয়েবলগুলো ছিল এগুলো জাস্ট আমি ফর রেফারেন্সের জন্য এখানে কপি পেস্ট করছি। ডেটটা ইম্পোর্ট করে নিতে হবে, ইম্পোর্ট করে নিলাম। এখন এইখানে আমরা দেখব হচ্ছে যে কনস্ট্রাক্টর, একটা ক্লাসের কনস্ট্রাক্টর হচ্ছে যখন আমরা একটা ক্লাসের মধ্যে জেনারেলি কনস্ট্রাক্টর হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ মেথড ক্লাসের মধ্যে। এই মেথডের বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে একটা ক্লাসের মধ্যে যদি ওই ক্লাসের নামেই একটা মেথড থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কনস্ট্রাক্টর। ধরেন এখানে আমি একটা এই ক্লাসের নামেই একটা মেথড ডিক্লেয়ার করলাম, তাহলে এটা একটা কনস্ট্রাক্টর। এবং এই কনস্ট্রাক্টরটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এর কোনো রিটার্ন টাইপ থাকে না, নট ইভেন ভয়েডও থাকে না। যেমন মেন মেথডেরও একটা রিটার্ন টাইপ থাকে, সেটা হচ্ছে ভয়েড। বা আমরা একটা যে কোনো একটা মানে কাস্টম মেথড ডিক্লেয়ার করলাম, ধরেন আমি এরকম বললাম যে ইন্টিজার ডিসপ্লে সাম, তাহলে এই যে এখানে যে আমরা মেথডটা ডিক্লেয়ার করলাম, এটা যেহেতু ইন্টিজার আমি বললাম যে আর রিটার্ন 1, এটা রিটার্ন 1 করলাম। তার মানে এই যে একটা মেথড আমি ডিক্লেয়ার করলাম, এই মেথডটার একটা রিটার্ন টাইপ আছে, ঠিক আছে? এবং কিন্তু শুধুমাত্র কনস্ট্রাক্টরেরই কোনো রিটার্ন টাইপ নাই। তাহলে ক্লাসের নামের সাথে যদি ওই মেথডটার নাম হয় এবং যদি ওই মেথডটার কোনো রিটার্ন টাইপ না থাকে তাহলে আমরা সেটাকে বলবো কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর দিয়ে কি কাজ করা হয় আমরা কিন্তু এর আগে দেখলাম যে কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে ভেরিয়েবলগুলোকে ইনিশিয়ালাইজেশন। এখন একটা ক্লাসের ভিতরে এই কনস্ট্রাক্টরটা যদি ক্লাসের মধ্যে যদি কনস্ট্রাক্টর নাও থাকে, তারপরও কিন্তু এই ক্লাসের যখন আমরা এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব, তখনও কিন্তু আমরা অ্যাকচুয়ালি এই ক্লাসের কনস্ট্রাক্টরটাকেই কল করছি। এই যে একটা ক্লাসের অবজেক্ট তৈরি করার জন্য প্রথমে ক্লাসের নাম, তারপরে অবজেক্টের নাম, তারপরে নিউ হচ্ছে একটা অপারেটর। নিউ অপারেটরের কাজ হচ্ছে মেমোরিতে এই ক্লাসের এই ওবিজে নামে একটা জায়গা তৈরি করা। আর নিউ এর পরে আমরা যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে কি, ওই ক্লাসের কনস্ট্রাক্টর। তো একটা মেথড কনস্ট্রাক্টর যখন আমরা অবজেক্ট যখন তৈরি করছি তখন আমরা বাই ডিফল্টভাবে কনস্ট্রাক্টরকে কল করছি, যদিও এই ক্লাসের মধ্যে কোনো কনস্ট্রাক্টর নাই। তো যখন আমরা একটা ক্লাসের মধ্যে ওই ক্লাসের অবজেক্ট তৈরি করব তখন ডিফল্টভাবে কনস্ট্রাক্টরকে কল করছি। তখন এই ক্লাসের কনস্ট্রাক্টর না থাকা সত্ত্বেও আমরা এই কনস্ট্রাক্টরকে কল করতে পারছি। জেভিএম আসলে কি করে, জেভিএম আসলে এই ক্লাসটা যখন কম্পাইল করবে তখন এই ক্লাসের জন্য একটা ডিফল্ট কনস্ট্রাক্টর কল করে দেবে। তো এই যে জেভিএম যে কনস্ট্রাক্টরটাকে তৈরি করলো, আমরা নিজেরা কোনো কনস্ট্রাক্টর দিলাম না, জেভিএম যে কনস্ট্রাক্টরটা তৈরি করলো সেটাকে বলা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। আর যদি আমরা এখানে একটা কনস্ট্রাক্টর এরকম তৈরি করি এবং এখানে আমি কোনো কিছুই দিলাম না, তাহলে এই যে একটা কনস্ট্রাক্টর তৈরি হলো, এই কনস্ট্রাক্টর ভিতরে কোনো প্যারামিটার নাই। তখন এই কনস্ট্রাক্টর ভিতরে কোনো প্যারামিটার নাই, অর্থাৎ আমরা এই কনস্ট্রাক্টরটা এখানে সাপ্লাই রাখতেও পারি আবার নাও রাখতে পারি। যদি না রাখি তাহলে যে কনস্ট্রাক্টর জেভিএম সাপ্লাই করবে সেটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। আর আমরা যদি কনস্ট্রাক্টর রাখি তাহলে এই কনস্ট্রাক্টরটাকে বলা হচ্ছে নো, এর ভিতরে কোনো প্যারামিটার নাই, সেজন্য এই কনস্ট্রাক্টরটার নাম হচ্ছে নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। এটা হচ্ছে একটা নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, ঠিক আছে? এখন একটা ক্লাসের মধ্যে একাধিক কনস্ট্রাক্টর থাকতে পারে, ঠিক আছে? কিন্তু একাধিক কনস্ট্রাক্টর যদি থাকে
সেই ক্ষেত্রে কিছু পার্থক্য থাকতে হবে। যেমন এখানে আমি আরেকটা কনস্ট্রাক্টর নিতে পারি, কনস্ট্রাক্টর নিয়ে এইখানে আমি বললাম যে ডি, তাহলে এই কনস্ট্রাক্টরের একটা প্যারামিটার আছে। একই জিনিস, একই নাম, একই মেথড, শুধু প্যারামিটারের লিস্ট ভিন্ন, প্যারামিটারের লিস্ট বা প্যারামিটারের সংখ্যা ভিন্ন, বা এর ভিতরেও প্যারামিটার থাকতে পারতো কিন্তু এই প্যারামিটারের সাথে এই প্যারামিটারের কোনো মিল নাই। ঠিক আছে, যখন এরকম একাধিক কনস্ট্রাক্টর আমরা রাখবো, একই ক্লাসের ভিতরে একাধিক কনস্ট্রাক্টর আমার রাখার প্রয়োজন কি হবে? এখন যখন এই ক্লাসের ভিতরে একাধিক কনস্ট্রাক্টর থাকবে তখন এইখানে আমি কোন এই অবজেক্ট তৈরি করার সময় আমি আসলে যে ভ্যালু দিব, সে আমি যখন 50 দিব তখন এই কনস্ট্রাক্টর দেখেন একে হাইলাইট করছে, কারণ কি আমি এখানে একটা ভ্যালু দিয়ে পাস করছি। তো এই ভ্যালুটা আবার কি টাইপের, সেই টাইপের কনস্ট্রাক্টর যদি এখানে থাকে, দ্যাট মিনস ওই টাইপের প্যারামিটার সম্বলিত কনস্ট্রাক্টর যদি এখানে থাকে, তখন সেই কনস্ট্রাক্টরটাকে এই কনস্ট্রাক্টর হিসেবে, অর্থাৎ যখন আমি অবজেক্ট তৈরি করব তখন সে এই নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টরকে না কল করে একে কল করবে। ঠিক আছে, কারণ ওই যে মেথড, যেরকম যে মেথড যেই মেথডকে কল করা হয় সেই মেথডের কাছে যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নাম সেম, কিন্তু এর প্যারামিটারের উপর বেস করে এ ডিসাইড করছে কার কাছে যাবে। তো যদি আমরা এখানে 50 না দেই তখন দেখেন সে আবার একে হাইলাইট করছে। ঠিক আছে, কিন্তু যখন আমি এখানে 50 দিচ্ছি তখন সে প্রোগ্রামটা তখন একে হাইলাইট করছে, তার মানে এই কলটা হবে এখন এইখানে। ঠিক আছে, তো এটাই হচ্ছে কনস্ট্রাক্টর। এই কনস্ট্রাক্টরটা যখন কোনো প্যারামিটার নাই তখন এই কনস্ট্রাক্টরকে বলা হচ্ছে নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। আর কনস্ট্রাক্টরের ভিতরে এরকম আর্গুমেন্ট থাকতে পারে বা প্যারামিটার থাকতে পারে, তখন এই ধরনের কনস্ট্রাক্টর আমরা। এখন প্রশ্ন হচ্ছে যে জেনারেলি একটা ক্লাসের ভিতরে একই নামে দুইটা অবজেক্ট বা মেথড থাকতে পারে না, কিন্তু আমরা এখানে দেখলাম যে একই নামে দুইটা মেথড অবস্থান করছে বা কনস্ট্রাক্টর অবস্থান করছে। তো কনস্ট্রাক্টর এই যে বিহেভিয়ার, এই বিহেভিয়ারটাকে বলা হয় কনস্ট্রাক্টর ওভারলোডিং। কনস্ট্রাক্টর ওভারলোডিং ঠিক আছে, দ্যাট মিনস যখন এটা একাধিক কনস্ট্রাক্টর, একই নামে একাধিক কনস্ট্রাক্টর একটা ক্লাসের মধ্যে থাকবে, তখন সেই কনস্ট্রাক্টরটাকে বলা হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং। ঠিক আছে, আর এই কনস্ট্রাক্টরের মতোই একটা মেথডও ওভারলোডের অবস্থায় থাকতে পারে। যেমন আমি এখানে ডিক্লেয়ার করলাম যে ইন্টিজার, এখানে আমি বললাম ইন্টিজার সাম, এই একটা মেথড ডিক্লেয়ার করলাম, আমি বললাম রিটার্ন 0, আর এইখানে আমি সেম নামে আরেকটা মেথড ডিক্লেয়ার করব। দেখেন যখন আমি এরকম সেম নামে মেথড ডিক্লেয়ার করতে যাচ্ছি তখন কম্পাইলার একটা এরর দিচ্ছে, বলা হচ্ছে সাম ইজ অলরেডি ডিফাইন্ড। তার মানে একই নামে দুইটা মেথড থাকতে পারে না। তো এই মেথডটা তখনই থাকতে পারে যখন এর ভিতরে এর প্যারামিটার ভিন্ন হবে। ঠিক একইভাবে দেখেন কনস্ট্রাক্টরও যখন প্যারামিটার ভিন্ন হবে তখন কেবলমাত্র এটা থাকতে পারে। তো এই যে যখন একই নামে আমরা একাধিক কনস্ট্রাক্টর রাখবো তখন এটাকে বলে কনস্ট্রাক্টর ওভারলোডিং। আবার মেথড যখন একই নামে মেথড থাকবে তখন এটাকে বলা হবে মেথড ওভারলোডিং। কনস্ট্রাক্টর ওভারলোডিং এবং মেথড ওভারলোডিং। ঠিক আছে, কেন ওভারলোডিং ব্যবহার করা হবে, এই ওভারলোডিং কনসেপ্টটা কেন ইউজ করবো আমরা? কারণ হচ্ছে যে একই অবজেক্টকে ব্যবহার করে ভিন্ন ভিন্ন কাজ করবে। ঠিক আছে, একই অবজেক্টকে ব্যবহার করে ভিন্ন ভিন্ন কাজ করবে, তার মানে একই অবজেক্টের ভিন্ন ভিন্ন রূপ থাকতে পারে। এই বৈশিষ্ট্যটাকে আবার জাভাতে বা অবজেক্ট ওরিয়েন্টেডের কনসেপ্টে এটাকে বলা হয় পলিমরফিজম। দ্যাট মিনস বহুরূপিতা, পলিমরফিজম। এটাও একটা
পলিমরফিজম, ঠিক আছে, বৈশিষ্ট্য। যাই হোক ওইগুলো আমরা পরবর্তীতে যাব। আমাদের মূল আলোচ্য বিষয় ছিল হচ্ছে যে ডিফল্ট কনস্ট্রাক্টর কাকে বলে, নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর কাকে বলে, এবং আর্গুমেন্টযুক্ত কনস্ট্রাক্টর জেনারেলি একই সাথে থাকতে পারে না। কখন থাকতে পারে? যখন এটা ওভারলোডিং করা হবে তখনই কেবলমাত্র কনস্ট্রাক্টরটা থাকতে পারে। এবং এই আমরা অবজেক্ট তৈরি করার সময় অবজেক্ট এখানে যেমন মনে করেন যে এখানে একটা নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর আছে, এটাকে আমি যদি ব্লক করে রাখি তাহলে খেয়াল রাখেন যে যখন এইখানে 50 আছে, এর আগের বার আমি দেখছিলাম যে এইখানে আমি এইটা না দিলে সে এইটাকে কল করছে, কিন্তু এখন এটা নাই, এটাকে সে কল করতে পারছে না। তাহলে এটার ইয়েটা কি, কেন এরকম হচ্ছে? একটা কনস্ট্রাক্টর আমি ডিক্লেয়ার করছি ডাবল ডি দ্বারা। যখনই আমি কোনো একটা কনস্ট্রাক্টর ক্লাসের মধ্যে সাপ্লাই করব, সে আর ডিফল্ট JVM আর ডিফল্টকে সাপ্লাই করবে না বা করতে পারবে না। এবং সেই ক্ষেত্রে যদি এই কনস্ট্রাক্টরের ভিতরে প্যারামিটার থাকে তাহলে অবশ্যই আমাকে ভ্যালু দিয়ে এটাকে পাস ওইভাবে লিখতে হবে। আর যদি এইটা থাকে তাহলেই কেবলমাত্র আবার আমরা এটা কল করতে পারবো, কারণ এটা থাকলে এটা কল হচ্ছে। বাট এটাও নাই, সেক্ষেত্রে আমি এটা কল করতে পারবো। সেক্ষেত্রে তখন কোনোটাই নাই, JVM তখন আবার ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল করছে। ঠিক আছে, মূল ব্যাপারটা হচ্ছে এইটা। সেটা হচ্ছে আমি যদি আরেকটা ভেরিয়েবল ডাবল সি নামে একটা ভেরিয়েবল দিলাম এবং কনস্ট্রাক্টর দিলাম ডাবল সি নামে, কনস্ট্রাক্টর একটা ডিক্লেয়ার করলাম পাবলিক কনস্ট্রাক্টর ডাবল সি নামে। এখন তাহলে আমি যখন অবজেক্টটা ডাবল সি নামে বুঝি নাই, মানে আরেকটা ডাবল ডি দিয়ে একটা ডিক্লেয়ার করলাম, হ্যাঁ ডাবল সি নামে একটা ডিক্লেয়ার করলাম, হ্যাঁ করলাম। তো এই কনস্ট্রাক্টরটা আরেকটা কনস্ট্রাক্টর তৈরি করলাম, হ্যাঁ আমরা এখানে করলাম সি ডিক্লেয়ার করলাম, আরেকটা কনস্ট্রাক্টর তৈরি করলাম ডাবল সি করলাম। করলে পরে তখন আমি অবজেক্টটা কল করব, সেখান থেকে যখন অবজেক্টকে কল করব তখন তো সে কাকে না, ডাবল সি আর রাখা যাবে না, কারণ কনস্ট্রাক্টর ওভারলোডিং এর নিয়ম হচ্ছে যে কনস্ট্রাক্টরের ভিতরে এই যে যেমন এটার প্যারামিটার নাই, এটার প্যারামিটার আছে, এভাবে থাকবে। এবার এটারও প্যারামিটার আছে, ওইটারও প্যারামিটার আছে, সেই ক্ষেত্রে আমাকে একই টাইপের প্যারামিটার যুক্ত কনস্ট্রাক্টর রাখা যাবে না। দেখো ওইটা আমি রাখতে পারবো না, আমার ভেরিয়েবল আলাদা হলো কোনো ব্যাপার না, কিন্তু একই টাইপের রাখতে পারবো না। ঠিক আছে, একই টাইপের আরেকটা কনস্ট্রাক্টর রাখতে পারবো না, ওইটা ওইভাবে ওভারলোডিং করা সম্ভব হবে না। কিন্তু মনে করেন যে এইটার মধ্যে দুইটা কনস্ট্রাক্টর, এটার মধ্যে দুইটা প্যারামিটার আছে, এটার মধ্যেও দুইটা প্যারামিটার আছে, কিন্তু এদের সিকোয়েন্স ভিন্ন। মানে মনে করেন প্রথমটা আছে ইন্টিজার, পরেরটা আছে ডাবল, কিন্তু এখানেও আমি ওইরকম প্রথমটা ইন্টিজার পরেরটা ডাবল রাখতে পারবো না। হয়তো আমি প্রথমে ডাবল রাখতে পারবো, পরে ইন্টিজার রাখতে পারবো। তাহলে ওভারলোডিং এর নিয়মটা হচ্ছে যে ওভারলোডিং তখনই সম্ভব যখন এদের দুইটা মেথডের মধ্যে বা কনস্ট্রাক্টরের মধ্যে কোন বিষয়ে পার্থক্য থাকবে। তিনটা জিনিসে পার্থক্য থাকবে। একটা হচ্ছে নাম্বার অফ প্যারামিটার, কয়টা প্যারামিটার আছে, ঠিক আছে, আর হচ্ছে সিকোয়েন্স অফ প্যারামিটার, কোন সিকোয়েন্সে আছে, আর টাইপ অফ প্যারামিটার। এই তিনটা জিনিসে পার্থক্য থাকলে তবেই কেবলমাত্র আমরা ওভারলোডিং করতে পারবো। ঠিক আছে, তাহলে কনস্ট্রাক্টর ওভারলোডিং এর তিনটা বিষয়, নাম্বার অফ প্যারামিটার, সিকোয়েন্স অফ প্যারামিটার আর টাইপ অফ প্যারামিটার। এই তিনটা জিনিসে ভিন্নতা থাকলেই কেবলমাত্র ওভারলোডিং সম্ভব। ঠিক আছে।